এক নম্বর সাহাবার কথা বলবো। শেরে খুদা আলী কারামাল্লাহু ওয়াজহিল কারীম যখন দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনাবিন যখন দুনিয়াতে এলানে নবুয়ত করবেন, এর আগে ঠিক 9 বছর আগে, মতান্তরে 10 বছর আগে, কাবা শরীফে আলী যেনাকে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহিল কারীম বলা হয়, সে বেলায়েতের শাহেনশাহ কাবাতুল্লাহর মধ্যে আল্লাহ তাশরীফ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার হুজুরে পাকের সচ্চা সাহাবা, শ্রেষ্ঠ মুর্শিদের শ্রেষ্ঠ মুরিদের কথা বলছি। আজকালকের আমাদের মতো কোন মোল্লা মৌলবীর কথা বলছি না, রাসূলুল্লাহর কথা বলছি। সুবহানাল্লাহ। আমার হুজুরে পাক রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দয়াল নবী যখন শের খোদা আলী কাবা শরীফের মধ্যে পয়দা হয়েছেন, চোখ খুলে না, সবাই টেনশন করতে লাগলেন, ওনার আব্বা আবু তালিব সহ। পরে নবীজি আসলেন, নবীজির কোলে দেওয়ার সাথে সাথে নবুয়তের উষ্ণ গরমের মধ্যে আলী যখন দুনিয়াতে দেখলো, প্রথমেই আমার নবীর চেহারা মোবারক দেখেছে। সুবহানাল্লাহ। যখন তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন, আবু তালেব তেনার ঘরে গিয়ে আমার নবীজি বলতেছেন, আমি ইসলামের দাওয়াত দিতে চাই, এক আল্লাহর প্রতি দাওয়াত দিতে চাই, এক আল্লাহর দিকে দাওয়াত দিতে চাই। হাশিমি গোত্রের মধ্যে যুবক কারা কারা আছে তারা সবাইকে আনো। হযরত আব্বাস সহ যখন গিয়েছেন তখন বলতে লাগলেন যে কাকে কাকে দাওয়াত দিব। আবু তালেব বলতেছে, এখানের মধ্যে হাশিমিরা সব আমার আব্দুল্লাহর পুত্রর সাথে, আমার ভাতিজার সাথে আমার হুজুরে পাকের কথা বলছেন, তেনার কথা শুনো। তখন হযরত আব্বাসের দিকে নবীজি বলতেছেন, কাকে প্রথম দাওয়াত দেওয়া যায়? হযরত আব্বাস বলে, জামানা জানে ইয়া রাসূলুল্লাহ, আপনি আলীর দিকেই তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ। শেরে খোদা আলীকে ডাকলেন। তখন এখানে আন্দাজটা নিরালা, নবীজি নিজে ঘুটনার মধ্যে গিয়ে 4 বছরের শেরে খোদা আলীকে ডাক দিলেন, আলী কলিজার মধ্যে আয়। সুবহানাল্লাহ। শেরে খোদা আলী দৌড়াতে দৌড়াতে, 4 বছরের ছোট্ট আলী, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহিল কারীম দৌড়াতে দৌড়াতে নবীজির সিনার মধ্যে লাগলেন। সিনার মধ্যে লাগার পরে এই কথাটাই শেরে খোদা আলী সবসময় বলতেন যে আমি জীবনে যখন কলিজার মধ্যে লেখে, যার সিনার সাথে সিনা লাগানোর পরে কলিজার মধ্যে ঠান্ডা মেহসুস করেছি, শান্তি পেয়েছি, সেটা আমার রাহমাতুল্লিল আলামিন নবী ছিলেন। সুবহানাল্লাহ। বলে নবীজিকে ওই সিনাটা আমি লাগিয়েছি, এবং নবীজিকে যখন কবরে আনোয়ারে মদিনাতুল মুনাওয়ারায় যখন শেষ শোয়াতে যাব, তখনও আলী সিনা মদিনার ওয়ালা সিনার সাথে লেগেছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ শের খোদা আলী নবীজিকে, আল্লাহু আকবার, শের খোদা আলীকেও যখন দুনিয়াতে এসেছে আমার নবী গোসল দিয়েছেন, আর নবী শেষ জানাজার সময় শের খোদা আলী নবীজিকে গোসল দিয়েছেন। সুবহানাল্লাহ। মদিনায় গিয়েছিলাম যখন, ওই জায়গায় যাওয়ার তৌফিক হয়েছে। মদিনা শরীফ থেকে 26 কিলো দূরে একটা কুয়া আছে, যেখানে মধ্যে নবীজি আমার রসুলে পাকের জানাজার আগ মুহূর্তে রসুলে আরবিকে গোসল দেওয়ানো হয়েছিল, যেটার পানি এখনো পান করলে ক্যান্সার রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। সাফাদার মালিককে আওয়াজ দেনা, কে কে কে? তো জমজম শরীফ ইসমাইল আলাইহিস সালামের পায়ের বাড়িতে যদি এতটা সাফা হয় যে এখনো বান্দার সাফা হিসাবে কাজ হচ্ছে, তাহলে বুঝেন নবীজিকে যেই পানি দিয়ে গোসল দেওয়ানো হয়েছে, তাহলে সেই পানিটা কত সাফা। সুবহানাল্লাহ। আল্লাহ। কারো কোনো অসুস্থ থাকলে, যদি ঝামেলা থাকে, আমি গুনাহগারের কাছে আসবেন, আমি পানিটা দিয়ে দিব, আমার কাছে আছে, গাড়িতে আমার ব্যাগে আছে, ওই পানিটা